উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে লামা উপজেলার ৫ নং সরাই ইউনিয়নে ভূমিদস্যুদের হাত থেকে ত্রিপুরা ও মরোদের ৪০০ একর বংশ পরম্পরায় ভোগ দখলীয় জমি রক্ষার্থে গঠিত ভূমি রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৩টি পাহাড়ি গ্রামের ৪০০ একর ভোগ দখলীয় ভূমি জবরদখলের চেষ্টা এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে অবস্থিত অশোক বৌদ্ধ বিহারে হামলা এবং ভাঙচুর ও বুদ্ধমূর্তি লুট, জমি পুড়িয়ে দেওয়া এবং ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, বান্দরবান জেলার লামা উপজেলার সরাই ইউনিয়নের ৩০৩ নং দলশ্রী মৌজায় আমাদের ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ৪০০ একর জমি রয়েছে, যা আমরা বংশ পরম্পরায় ভূমি দখল করে আসছি। এই ভূমির অবস্থান হলো উত্তরে লুলাইগামী ইট সলিং রাস্তা, দক্ষিণে ঢেকিছড়া ম্রো পাড়ার রাস্তা, পূর্বে ভূমিদস্যু মান্নারের বাগান এবং পশ্চিমে ভূমিদস্যুদের বর্তমানে যেটা লামা রাবার বাগান, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাগান। উক্ত ৪০০ একর জমি ৩ গ্রামবাসী লামকম পাড়া, জয়চন্দ্র পাড়া এবং রাইয়ান পাড়ার ৩৯টি পরিবারের বংশ পরম্পরায় কিন্তু তারা দখল করে আসছে বা ভূদখল করে আসছে। কিন্তু বিগত ৯ এপ্রিল ২০২২ লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম গম, ২০০ জনের অধিক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভাড়া করে ভূমির সন্তান লামকম পাড়া, জয়চন্দ্র পাড়া ও রাইয়ান পাড়াবাসীদের উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং আমাদের লাগানো বিভিন্ন ফলজ বনজ জমিগুলো তারা যেমন আনারস, বড়ই, আম, জাম, কাঁঠাল গাছ ও বাঁশ বাগান সহ বিভিন্ন প্রজাতির গাছ থেকে তারা সম্পূর্ণ সাফ করে দেয়। এরপর ২৬শে এপ্রিল তারা ওই জমির বাগানে আগুন দিয়ে প্রাকৃতিক পরিবেশ সহ লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি সাধন করে। ফলে আমরা ৩ পাড়াবাসী একদিকে যেমন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি, অন্যদিকে চরম খাদ্য সংকটে পড়ে যায়। এখন সেটা বিরাজমান। এই খবর সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে নিন্দার ঝড় উঠে এবং সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী ও সমাজকর্মী সহ সর্বস্তরের বিবেকবান মানুষ আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের বদান্যতায় আমাদের খাবার সংকট সাময়িকভাবে কেটে গেছে বটে, কিন্তু আমাদের ৪০০ একর জমি বেদখলের প্রচেষ্টা এখনো বন্ধ হয়নি। এই জমি হাতছাড়া হয়ে গেলে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না, থাকার স্থানও থাকবে না আমাদের। সাংবাদিক বন্ধুগণ, লামার বিস্তীর্ণ এলাকার জমি একসময় সম্পূর্ণ ম্রো ও ত্রিপুরাদের সমষ্টিগত মালিকানার অধীনে ছিল। সেই সময় সেখানে পাহাড়িরা জুম চাষ করে জীবিকা নির্বাহ করত, আপনারা সকলেই জানেন সেটা। তখন সেখানে কোনো কোম্পানি ও ব্যক্তির নামে কোনো প্রতিষ্ঠান বা বহিরাগতের জমি ছিল না। কিন্তু জেলা প্রশাসন পাহাড়িদের প্রথাগত ভূমি আইনকে তোয়াক্কা না করে গত শতকের ৮০ থেকে ৯০ দশকে বেআইনি ভাবে বহিরাগতদের নামে বেনামে জমি লিজ দেওয়ার কারণে উক্ত জমি থেকে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উচ্ছেদ হতে থাকে। প্রশাসনের সহায়তায় মন্দান বাগান, মস্কুলুকির বাগান, ক্লিপটন অ্যাগ্রো, মেরিডিয়ান অ্যাগ্রো, গাজীপুর, লামা রাবার ইন্ডাস্ট্রিজ, নিজামপুর প্রোডাক্টস লিমিটেড, হামেদা হোসেন ফাউন্ডেশন, পাহাড়িকা প্লান্টেশন সহ ইত্যাদি প্রতিষ্ঠানের নামে এবং বেনামে ভূমিদস্যুরা জমি লিজ নেয়। এর ফলে সেসব জমি থেকে পাহাড়িরা উচ্ছেদ হয়ে যায়। রাবার বাগানের সৃজনের কারণে ১৯৮৮ সালে পাইন পাড়া এবং মহিন পাড়া ধ্বংস হয়, যেটা ওই ৪০০ একরের জায়গায় ছিল। উক্ত ২ পাড়ায় ৮০ পরিবারের অধিক পাহাড়ের বসবাস ছিল। অনুসন্ধানী তথ্য মতে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দলপুরি মৌজায় ১৯৮৮ এবং ৮৯ সালে ১৬ জন শেয়ার হোল্ডার নামে জনপ্রতি ২৫ একর করে মোট ৪০০ একর
এবং 1993 থেকে 94 সালে একই মৌজায় 28 জনের নামে জনসনি 25 একর করে মোট 700 একর। 1994 থেকে 95 সালে 4 জনের নামে 25 একর করে 100 একর জমি বরাদ্দ নেয়, লিজ নেয়। অর্থাৎ ডলছড়ি মৌজায় মোট 48 জনের নামে 1200 একর জমি লিজ নিয়েছিল তারা। অপরদিকে একই ইউনিয়নের সরাই মৌজায় 16 জন শেয়ার হোল্ডার 25 একর করে মোট 400 একর ভূমি লিজ নেয়। অর্থাৎ লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 40 বছরের জন্য 64 জনের নামে দুই মৌজায় 1988 সাল থেকে 1994 সালে সর্বমোট 1600 একর জমি লিজ নেয়। তবে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দলিলে লিজ নেওয়া জমির পরিমাণ 1600 একর হলেও বাস্তবে তার পরিমাণ 3000 থেকে 3500 একরের মতন বন্ধুগণ। লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এত বিশাল পরিমাণ জমি নানান কায়দায় জায়গাদখল করেও ক্ষান্ত হয়নি এবং তার জমির পুরো হয়নি। এখন কোম্পানিটির লোড দৃষ্টি করেছে পূর্ব দিকে অবস্থিত লামকমপাড়া, জয়চন্দ্রপাড়া এবং দক্ষিণে রেঙ্গেনপাড়ার 400 একর সেই ভূমি। এই জমিতেও সে আমাদের উচ্ছেদ করে রাবার বাগান সৃজন করতে চাইছে। লিজ চুক্তিতে ইজারা জমিদারের 28টি শর্ত দেওয়া হয় যারা প্রশাসন কর্তৃক যে লিজ চুক্তি রয়েছে। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ইজারা চুক্তি সম্পাদনের পরবর্তী 10 বছরের মধ্যে রাবার বাগান সৃজন করা না হলে ইজারা চুক্তি আপনি বাতিল হয়ে যাবে। অন্য একটি শর্ত হলো এক ব্যক্তির নামে ইজারা দেওয়া জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না। কিন্তু ইজারা চুক্তির কোনো শর্তই ইজারা গ্রহীতার মেনে চলে না। সাংবাদিক ভাইয়েরা, উক্ত ম্রো ও ত্রিপুরাদের 400 একর জমি ধ্বংস ও অগ্নিসংযোগের ঘটনার পর উদ্ভিদ সমস্যা নিরসনের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র ম্রো সদস্য বান্দরবান জেলা পরিষদ, বাসুইচিং মার্মা সদস্য বান্দরবান জেলা পরিষদ, মোহাম্মদ জিয়াউর রহমান নির্বাহী প্রকৌশলী বান্দরবান জেলা পরিষদ ও খুশিরাই ত্রিপুরা ইউএনডিবি সিএইচটিডিএফ এর ম্যানেজার বান্দরবান জেলা। রিপোর্টের ভিত্তিতে এই কমিটি 10ই মে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং পাড়াবাসীদের সাথে কথা বলেন। তাদের রিপোর্টের ভিত্তিতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কাশাইদা 19 মে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল ইজারা বাতিল, ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরাদের জমি চাষ এবং বাগান উন্নয়নে সহযোগিতা প্রদান, অগ্নিসংযোগকারীদের গ্রেফতার সহ 4 দফা সুপারিশ পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের সচিব ও স্থায়ী কমিটির বরাবরে প্রেরণ করেন। এরপর 21 মে 400 একর জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমানকে প্রধান করে গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে লামার 5 নং সরই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষাই সিং, এক প্রতিনিধি ও বদলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসুইচিং মার্মা এবং সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী উক্ত শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানিতে 39 পরিবারকে পরিবার প্রতি 5 একর করে জমি প্রদানের প্রস্তাব দেওয়া হলে উপস্থিত গ্রামবাসী তা প্রত্যাখ্যান করে। সর্বশেষ গত 16ই আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষাই সিং এর সভাপতিত্বে অপর এক শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত শুনানিতে আমাদের ভূমি রক্ষা সংগ্রাম কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক গুমধন ত্রিপুরা, রেঙ্গেন কারবারি, লামকম কারবারি, পরশুরাম ত্রিপুরা, জয়চন্দ্র ত্রিপুরা সহ আরো 35 জনের মতো। অপরদিকে কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক কামাল উদ্দিন, জমির উদ্দিন, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসুইচিং মার্মা, সরই মৌজা হেডম্যান দুর্যোধন ত্রিপুরা প্রমুখ। উক্ত শুনানিতেও পূর্বের ন্যায় পরিবারের প্রতি 5 একর করে জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ভূমি রক্ষা কমিটি পুনরায় এই অনার্য প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখানে উল্লেখ্য যে এর আগে গত 7 মার্চ 2022 লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে একবার মীমাংসার প্রচেষ্টা করা হয়েছিল। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফা জামাল
এবং ইউএনও এই উদ্যোগ নেন। সেই সময় উদ্যোক্তারা ভূমিদস্যু লামার আবার ইন্ডাস্ট্রিজের পক্ষাবলম্বন করে তিন পাড়াবাসী তাদের দেওয়া সমঝোতা আবারও প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ ভূমি সমস্যা সমাধানের নামে 400 একর জমি ভূমি দখলের উদ্দেশ্য দফায় দফায় তথাকথিত শুনানি বা মীমাংসা প্রচেষ্টার নামে কালক্ষেপণ করা হয়েছে শুধু বন্ধুগণ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আমাদের পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাদের বাঁচার শেষ অবলম্বন 400 একর জমি রক্ষার জন্য প্রতিবাদ ও প্রতিরোধ করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। কিন্তু ভূমিদস্যুদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে আমাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং আমাদের উপর হামলা করা হচ্ছে। বিগত 7 মার্চ 2017 লামা আর্মি ক্যাম্পে ডেকে পাহাড়িদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল 2017 সালের কথা। গত 13 জুলাই ভূমিদস্যু কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, জহিরুদ্দিন এবং ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রুমজান ত্রিপুরার প্রাণ নাশের উদ্দেশ্যে দৌলছড়ি মৌজার একম্যান কার্যালয়ে অতর্কিত হামলাও চালিয়েছিল এবং 5 দিন লামা উপজেলা হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেলে 5 দিনের মতো চিকিৎসাধীন ছিলেন। 11 আগস্ট ভূমিদস্যুরা পুনরায় রেঙ্গেন কারবারি পাড়ায় নবনির্মিত অশোক বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে বিহারের সম্পত্তি ভাঙচুর করে এবং 2টি বুদ্ধ মূর্তিও কিন্তু লুট করে নিয়ে যায়। 14 আগস্ট ভূমিদস্যু কামাল উদ্দিন গম, ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রুমজান ত্রিপুরা, সদস্য সচিব রামকমর, যুগ্ম আহ্বায়ক রেঙ্গেনমর, যুগ্ম আহ্বায়ক ফদারক ত্রিপুরা, সদস্য মতি ত্রিপুরা সহ 11 জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং এর সাথে 20 থেকে 25 জনের মতো অজ্ঞাত উল্লেখ করেছিল তারা। বিবেকবান সাংবাদিকগণ আপনারা যারা আছেন, আমরা আমাদের জমি রক্ষার জন্য বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা এখনো সুবিচার পাইনি। এলাকাবাসীর পক্ষ থেকে 8 মার্চ 2017 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর হোসেন সিং বরাবরের স্মারকলিপি পেশ করা হয়। এরপর 2 ফেব্রুয়ারি 2022 বান্দরবান জেলা প্রশাসক বরাবরে এবং 19 ফেব্রুয়ারি লামা অফিস ইনচার্জ বরাবরে নিরাপত্তার চেয়ে আবেদন করা হয়, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। লামারাবার ইন্ডাস্ট্রি কেবল অন্যায়ভাবে পাহাড়ের জমি বেদখল ও উচ্ছেদের অপরাধে জড়িত নয়, এই কোম্পানিটি প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংসের জন্যও দায়ী। গত 26 এপ্রিল লামারাবার ইন্ডাস্ট্রি আমাদের যে জমিগুলো পুড়িয়ে দিয়েছে, সেই সময় পুরো প্রাকৃতিক বন ধ্বংস হয়ে যায়, বহু জীবের প্রাণ সংহার হয় এবং ছড়া ও ঝর্ণার পানি বিষাক্ত হয়ে যায়, যা খাবারের অনুপযুক্ত। এই কারণে বর্তমানে আমাদের এলাকায় বিশুদ্ধ খাবার পানি পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। এইসব জঘন্য অপরাধে যাদের বিচার হওয়া উচিত, সরকার ও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বরং তাদের পক্ষাবলম্বন করে চলেছে। অপরদিকে আমরা যারা ক্ষতির শিকার হয়েছি, নিজ ভূমিতে পরবাসীর মতো দিন যাপন করতে বাধ্য হচ্ছি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে, হুমকিও দেখানো হচ্ছে। আমরা 3 পাড়াবাসী এখন গ্রেফতার, হামলা ও উচ্ছেদের ভয় ও আতঙ্কে বাস করছি। লামারাবার ইন্ডাস্ট্রি ও স্থানীয় প্রশাসনের এইসব অন্যায়ের বিরুদ্ধে আমাদের পাশে থাকার জন্য আমরা আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশের সকল বিবেকবান মানুষকে আহ্বান জানাচ্ছি। সবশেষে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1. লামারাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভূমি বেদখল বন্ধ করতে হবে। নৌ ও ত্রিপুরাদের ভোগ দখলীয় 400 একর ভূমি সহ কোম্পানি কর্তৃক বেদখলকৃত সকল জমি ফেরত দিতে হবে। 2. উক্ত কোম্পানির কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত নৌ ও ত্রিপুরাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। 3. জমি কেটে ও আগুনে পুড়িয়ে প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস করা, অশোক বৌদ্ধ বিহারে হামলা ভাঙচুর ও বৌদ্ধ মূর্তি লুট এবং ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রুমজান ত্রিপুরার উপর হামলার সাথে জড়িত
কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, জহিরুদ্দিন গঙ্গের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। 5 বান্দর 4 নম্বর, কোম্পানি কর্তৃক ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সহ 11 জনের নামে এবং আরো 20 থেকে 25 জনের যে অজ্ঞাতনামা মামলা দায়ের করেছে সেই অবিলম্বে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5 বান্দরবানের রাবার ও অন্যান্য বাগান সৃজন কিংবা পর্যটন উন্নয়নের উদ্দেশ্যে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দেওয়া সকল জমির লিজ বাতিল করতে হবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের দাবি দেওয়া আপনাদের সামনে প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করেছি। এখানে হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। যদি আপনারা যদি চান যে কোনো বিষয় যদি জানতে চান বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন। এখানে এই 3 পাড়াবাসী আছে, এখানে 3জন কারবারি আছেন। তো আপনারা যে বিষয়গুলোতে একটু পরিষ্কার ধারণা নিতে চান বা কোনো কিছু জানার যদি থাকে তাহলে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। আমি বিভাগের কাজ করি, আমি কি জানি আপনি যে এত আমরা মামলা করেছি আর মামলা যদি করে থাকে এটা কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা 26 এপ্রিলে আমাদের প্রায় 350 একর জমি কিন্তু পুরানো হয়েছিল, অগ্নিকাণ্ড ঘটিয়েছিল। তো 26 এপ্রিলের পর আমরা 27 এপ্রিল আমাদের যে ইনচার্জ আছে লামা থানার, ওনার কাছে আমরা নিয়ে গিয়েছিলাম। তো ওনারা সেটা গ্রহণ করেন নিউনি। আমরা পরবর্তীতে এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লামা এখানে আবার গেছিলাম। তো সেখানে আমরা একটা মামলা দায়ের করি, যে মামলার নাম্বার হচ্ছে 126/2022 সিআর মামলা। আমরা অলরেডি মামলা দায়ের করেছি এবং এর পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেফতার করেছিল, কিন্তু আর বাকি আমরা 8 জনের নামে দিয়েছিলাম। 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আর কাউকে গ্রেফতার করার কোনো মন মানসিকতা বা কোনো ইন্টেনশন আমি দেখিনি। ওই আসামিরা কি জামিনে আছে? জি, জামিনে আছে। পরবর্তীতে মামলার অবস্থা এটা এখনো চলমান রয়েছে। আচ্ছা, আপনারা জামিনে আছেন? জি। এখানে বিগত 9 এপ্রিল যখন তারা সম্পূর্ণ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল, আমি সরাসরি লাইভে গিয়েছিলাম। হয়তো আপনারা এটা নোটিশ করে থাকতে পারেন, দেখতে পারেন। 9 তারিখে আমি লাইভে গিয়েছিলাম, সেখানে সম্পূর্ণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা আমার উপর আক্রমণ করেছে যখন আমি লাইভে যাই। এবং সেখানে এমন মানে রোহিঙ্গা বলার এটাই কারণ, তারা বেশিরভাগ হচ্ছে কক্সবাজার ওইদিকে নাইকংছড়ি এবং বাইশারি, বেশিরভাগ প্রায় 250 থেকে 300 জন কিন্তু তারা প্রতিনিয়ত ওখানে কাজ করে। এবং তারা যে প্রবেশ মুখ বা বাগানের যে তাদের জমিতে যাওয়ার যে প্রবেশ মুখ আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নেশা এবং জুয়ার আসর বসিয়ে সেখানে তারা ঘাট দিত। এবং এটা আমি নিজেই সাক্ষী, আমি গিয়েছিলাম সেখানে। আর হচ্ছে যে চাষের কথা বলছি, যে চাষের কি কোনো জায়গায় দখল নিতে পারছে নাকি পারে না? দখল বলতে তারা তো গায়ের জোর খাটিয়ে বা বিভিন্ন মহলে তারা হয়তো বা ভুল বুঝে বা ভুল তথ্য দিয়ে তারা এটা অলরেডি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে কি এই 21 সালে কিন্তু সম্পূর্ণ ওনারা যারা আছেন ওই বাগানে কিন্তু ঢুকতেই পারেনি, মানে তাদের যে জমি আছে সেখানে ঢুকতেই পারেনি। মোটামুটি ভাবে তারা গায়ের জোরে কিন্তু দখল করে রেখেছিল 21 সাল এবং 22 সালের শেষে মার্চের দিকে কিন্তু বিস্তারিত ফলো করে বিভিন্ন সংবাদ পত্রে কিন্তু প্রকাশিত হয়েছে এই ব্যাপারে। এবং আরো একটা বিষয় হচ্ছে এই যে তাদের যে জমি যে চাষটা করে এটা কিন্তু সেই 2017 সালে ওনারা একটা ওই মিথ্যা মামলার শিকার হয়েছিল। মিথ্যা মামলা এখনো দায়ের করা হয়েছিল, এখনো তারা হাজিরা দিচ্ছে। সেখানে সন্ত্রাস, তারপরে ওই চাঁদাবাজি, এরকম মানে বানোয়াট কিছু ষড়যন্ত্রমূলক তাদের নামে কিন্তু মামলা করা হয়েছিল। এখন তারা সেখানে উপস্থিত হচ্ছেন, হাজিরা দিচ্ছেন। এখন তো ওভাবেই আছে, স্থিতিশীল অবস্থায় আছে।
প্রশাসনের ভূমিকা কি? জি প্রশাসনের ভূমিকা কি? 400 একর জমির যে ভূমিকাটা কি? এখন ওখানে কি অবস্থা বিরাজ করছে? আপনারা হয়তো জানেন যে 16ই আগস্টে আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিষয়ে যে আমাদের মন্ত্রী মহোদয় আছেন তার সভাপতিত্বে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেখানেও ইউনিয়ন পরিষদের যে প্রস্তাব দেওয়া হয়েছে, উপজেলা পরিষদের যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন কর্তৃক যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এখানেও যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই একই প্রস্তাব কিন্তু সেখানে উত্থাপন করা হয়। তো প্রশাসনের যে ভূমিকা এখানে এখন আপাতত যেটা আমি মনে করি যে না, আমরা মানে ওই বৈঠকে আমরা নিজেরাই একটা দুইটা দাবি উত্থাপন করেছিলাম। একটা হচ্ছে 64 জন শেয়ার হোল্ডার, ওনাদের তো 64 জন শেয়ার জনে জনে নেওয়া নামে, প্রতিষ্ঠানের নামে তো নেয়নি, কিন্তু তার প্রতিষ্ঠানের নামে এখন রাবার ইন্ডাস্ট্রিজ এর নামে তারা এটা প্রচার করতেছে। তো এখানে আমরা আমাদের দুটো দাবি ছিল, সেটা হচ্ছে 64 জন শেয়ার হোল্ডার যার যার জায়গা 25 একর করে বুঝে নিন এবং এই 64 জন শেয়ার হোল্ডারের 25 একর করে জায়গা মেপে দিন। জায়গা মূলত এখানে যে জেলা পরিষদ তদন্ত কমিটি থেকে যেটা আমাদের সুপারিশ করা হয়েছে যে জমি মাপতে হবে, জমি মাপাটা আবশ্যক, খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা রিপোর্ট দিয়েছিলেন তারা। তো আমরাও বলেছি যে না, আমাদেরকে জমি মেপে দিন। ওনাদের 64 জন শেয়ার হোল্ডারের 25 একর করে 1600 একর বুঝে নিন, কিন্তু তারা কিন্তু ওই 1600 একরের পরিবর্তে প্রায় 3000 থেকে 3500 একর দখল করে বসে আছে এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় সরাসরি মুখের উপর না করে দিয়েছিলেন যে না, জমি মাপতে পারবে না। এই 400 একর কি এগুলোর ভেতরে আছে না এটার বাইরে আছে? এই 400 একর আগুন দেওয়া আছে? এই 400 একর আমি মনে করি বাইরে, তাদের ওই 1600 একরের বাইরে তারা 3500 একর দখল করে বসে আছে। ওরা ওই 3500 এর বাইরে থেকে আসলো। হ্যাঁ, এই 400 একর জমি তারা এতদিন দখলে নেয়নি কেন? এখন সাম্প্রতিক সময় দখলে নিতে চাচ্ছে কেন? তাদের জমিগুলো তো এতদিন দখলে নিত না। জি, এখানেই তো আমাদের প্রশ্ন। এতদিন যেহেতু ওরা চাষবাস করে আসছে, জমি চাষ করে আসছে, বংশ পরম্পরা এটা, তাহলে এটা আমাদের সেখানেই আছে এবং এটা আমরা এই পাশাপাশি আছে, সামনেই আছে তার। তো এখানে আমারও কথা হচ্ছে, আমারও প্রশ্ন হচ্ছে এটা যে এত বছর পর 2021 সালে, 2017 সালে, 2022 সালে তাদের এই জমিটা নেওয়ার কেন আগ্রহ জন্ম? তাদের তো অলরেডি 1600 একর পর্যন্ত 3000 একর 3500 একর আছে, তারা তো দখল করে বসে আছে। আমার প্রশ্ন এটাই, হয়তো এর উত্তর কার কাছে পাওয়া যায় না, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারপর আমরা এই প্রশ্নের উত্তর এখন আমরা খুঁজে পাই না। সকলকে ধন্যবাদ। আর এখানে উপস্থিত হওয়ার কারণে আপনাদের সকলকে আমাদের যে 3 পাড়াবাসীর পক্ষ থেকে এবং আমাদের ভূমি সংগ্রাম কমিটির সুরক্ষা আন্দোলন কমিটির থেকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।